বন্ধু, তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের নতুন ভ্যাকান্সির অপেক্ষায় বসে বসে দিন গুনছো এবং ভাবছো যে আমি এসএসসি জিডি কনস্টেবলের এই নতুন ভ্যাকান্সিকে টার্গেট রেখে এই নতুন ভ্যাকান্সির মাধ্যমেই আমি সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, যেটাকে বাংলায় আধা সেনা বলা হয়ে থাকে, তো সিএপিএফের যে ভ্যাকান্সিগুলো হয়ে থাকে, যেমন সিএপিএফের আন্ডারে তোমাদের রয়েছে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, আসাম রাইফেল, তার সঙ্গে সঙ্গে এসএসবি রয়েছে। তো প্রত্যেকটি ভ্যাকান্সির আলাদা আলাদা তোমাদের পোস্ট দেওয়া হবে, রাজ্যভিত্তিক এবং ক্যাটাগরি ভিত্তিক তোমাদের ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হবে। তো এসএসসি জিডি কনস্টেবলের মাধ্যমে তুমি যে ভ্যাকান্সিগুলো আমি বললাম, যেমন বিএসএফ ধরে নাও, তো বিএসএফ যে জিডি পোস্টে অর্থাৎ জেনারেল ডিউটি কনস্টেবল পোস্টে এটাই মাধ্যম, অর্থাৎ এসএসসি জিডি কনস্টেবলের মাধ্যমেই তুমি কিন্তু কনস্টেবল জিডিতে জয়েন করতে পারবে এসএসসির মাধ্যমেই। আর কোনো কিন্তু অপশান তোমাদের নেই। হ্যাঁ, তোমাদের যে ভ্যাকান্সিগুলো বার হয় সিঙ্গেল ভ্যাকান্সি, সেটা ট্রেডসম্যানের ভ্যাকান্সি বার হয়ে থাকে, তার সঙ্গে সঙ্গে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালের ভ্যাকান্সি বার হয়ে থাকে এবং অন্যান্য ডিপার্টমেন্টের ভ্যাকান্সি তোমাদের বার হয়ে থাকে। কিন্তু তুমি যদি মূল টার্গেট থাকে যে আমি কনস্টেবল হয়ে ঢুকবো, অর্থাৎ কনস্টেবল জেনারেল ডিউটি জিডি হয়ে ঢুকতে চাই, তাহলে তোমার এটাকেই কিন্তু ক্র্যাক করতে হবে, অর্থাৎ এসএসসি জিডি কনস্টেবলটাকে কিন্তু তোমাকে টার্গেট রাখতে হবে। তাহলে তুমি কিন্তু কনস্টেবল জিডি হিসাবে তুমি কিন্তু সিএপিএফের বিভিন্ন ভ্যাকান্সিতে বা সিএপিএফের বিভিন্ন পোস্টে তুমি কিন্তু তোমার স্বপ্নটাকে ফিল করতে পারবে। তো প্রথমত আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো এসএসসি জিডি কনস্টেবলের অনলাইন ডেট, অর্থাৎ কবে থেকে তুমি অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে, অনলাইন অ্যাপ্লিকেশান ক্লোজিং ডেট, তার সঙ্গে সঙ্গে কোন মাস থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে। অফিসিয়ালি তোমাদের যে বেল আইকন সেটা কিন্তু বেজে গিয়েছে, তোমাদেরকে অফিসিয়ালি প্রুফ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি এসএসসি জিডি কনস্টেবলের যে ভ্যাকান্সি বার হবে সেখানে মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র সিম্পল 10 পাস প্রার্থী হয়ে থাকলে আবেদন করতে পারবে, এক্ষেত্রে কোনো প্রকার পার্সেন্টেজ কিন্তু তোমাদের লাগবে না। বয়স যদি আমি বলি 18 থেকে 23, জেনারেল, এসসি এসটি হয়ে থাকলে 5 বছর অ্যাড করে নেবে এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছর অ্যাড করে নেবে। ওকে, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে দিচ্ছি সিলেবাস তোমাদের 20 করে কিন্তু থাকবে, অর্থাৎ জিকে তোমাদের থাকবে 20, ম্যাথ থাকবে তোমাদের 20, রিজনিং থাকবে 20 এবং হিন্দি ইংলিশ যেটা তুমি করতে চাও পার্ট ডি সেটা কিন্তু থাকবে তোমাদের 20। টোটাল তোমাদের 80টি কোয়েশ্চেন থাকবে, যার মান কিন্তু 2 নম্বর করে, অর্থাৎ 160 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। পরীক্ষার যে সময় সেটা কিন্তু 1 ঘন্টা কিন্তু তোমাদের থাকবে। প্রথমে কিন্তু সিবিটি এক্সাম হবে, সিবিটি এক্সাম তুমি যদি ক্র্যাক করতে পারো তারপরেই কিন্তু পিইটি পিএমটির জন্য কিন্তু ডাকা হবে, অর্থাৎ পিইটি পিএমটিতে তুমি কিন্তু ডাক পাবে। তো যাই হোক না কেন, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যখন তোমাদের ফুল নোটিফিকেশান আপলোড হবে তখন তোমরা কিন্তু জানতে পারবে। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু তোমরা আপডেটটা পেয়ে যাবে। এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নতুন যে ওয়েবসাইট, সেখানে কিন্তু ভালোভাবে তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে। তোমরা নতুন ওয়েবসাইটে চলে আসবে ssc.gov.in। তো এসএসসি ক্যালেন্ডার অপশান তোমরা দেখতে পাচ্ছ, এখানে পুরো বছরের ক্যালেন্ডার কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। তো ক্যালেন্ডারের যে বেল আইকন সেটি কিন্তু তোমাদের বেজে গিয়েছে। তো এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ জানুয়ারি থেকে শুরু করে একদম তোমাদের ডিসেম্বর পর্যন্ত। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের যে এসএসসি জিডি কনস্টেবলের যে ভ্যাকান্সি, কনস্টেবল জিডি ইন সিএপিএফ, এনআইএ, এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2025, তার যে ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ 27শে আগস্ট কিন্তু তোমাদের আসতে চলেছে, অর্থাৎ হাতে কিন্তু তোমাদের সময় খুব সংকীর্ণ। এখন তোমাদের মে মাস চলছে, তো মে, জুন, জুলাই, আগস্ট, অর্থাৎ আর তোমাদের হাতে কিন্তু 2টি মাস সময় রয়েছে মধ্যে। পরেই কিন্তু তোমাদের ভ্যাকান্সি চলে আসবে। তো যারা ভ্যাকান্সির অপেক্ষায় বসে আছো, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ 27শে আগস্ট তোমাদের টেন্টেটিভলি একটা ডেট কিন্তু দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে নোটিফিকেশানটি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো পুরো বছরের ক্যালেন্ডার। এখানে তোমরা দেখতে পাচ্ছ সিবিই এক্সাম, যেটা কম্পিউটার বেসড এক্সামিনেশান, সেটা কিন্তু তোমাদের ডিসেম্বর অর্থাৎ এই বছর ডিসেম্বরের কিছু সময় অর্থাৎ কিছু দিন নেওয়া হবে এবং জানুয়ারির কিছু দিন, অর্থাৎ ডিসেম্বরের ধরে নাও 20 তারিখ থেকে জানুয়ারির ধরে নাও 10 তারিখ বা 15 তারিখ পর্যন্ত হয়তো এক্সাম তোমাদের হবে। ওকে, অর্থাৎ ডিসেম্বর মাস থেকে তোমাদের এক্সাম শুরু হবে। তো এখানে যে অনলাইন অ্যাপ্লিকেশান ডেট 27শে আগস্ট থেকে শুরু হবে এবং 27শে সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ 1 মাস তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশান যদি তোমাদের ভুল হয়ে যায় তাহলে এডিট অপশান দিয়ে দেবে, সেখানে কিন্তু তোমরা এডিট করতে পারবে, তখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো এসএসসি জিডি কনস্টেবলের যে মূল স্যালারি সেটা কিন্তু 21,700 টাকা বেসিক পে এবং 56,100 টাকা পার মান্থ কিন্তু তোমাদের স্যালারি থাকবে, অর্থাৎ এটা কিন্তু তোমাদের বেসিক স্যালারি। এছাড়াও এক্সট্রা অ্যালাউন্স তোমাদের রয়েছে, তুমি যে অ্যালাউন্স অর্থাৎ যেভাবে তুমি রিস্ক এরিয়ায় চলে যাবে সেইভাবে কিন্তু তোমাদের অ্যালাউন্স রয়েছে, পোস্ট অনুসারে কিন্তু তোমাদের যে স্যালারি সেটা কিন্তু রয়েছে। ওকে,
তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমার অভিজ্ঞতা এবং তোমাদের যতদিন অর্থাৎ যত অভিজ্ঞতা তোমার হবে এবং তুমি যত র্যাঙ্ক করবে সেই অনুসারে কিন্তু তোমাদের স্যালারি বৃদ্ধি পাবে। তো স্যালারি নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না, স্যালারি কিন্তু তোমাদের অনেক রয়েছে। ওকে, তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এই ডেটটাকে তোমরা ফোকাস রাখো এবং এই ডেটটাকে ফলো রেখে তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটাকে চালিয়ে যেতে পারো। ধন্যবাদ।